গুড মর্নিং ফ্রেন্ডস, রান্নাঘরে আমি সুস্মিতার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজ আবারও একটি নতুন ভিডিও শুরু করছি। তোমরা সাথে থাকো আর অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি ভালোই লাগবে তোমাদের। আজ আমি রান্না করব রুই মাছ। এখানে রুই মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আর রুই মাছের ভেতরে যে ডিমটা ছিল সেটাকে আমি আজকে বানাবো বড়া। তো তার জন্য আমি আগে থেকেই এই ডিমগুলোতে ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। আর এখন এখানে আমি নিয়ে নিয়েছি ছোট করে কেটে রাখা পেঁয়াজ কুচি আর লঙ্কার গুঁড়ো দিয়ে, আর বেশি কিছু দেব না, দিয়ে এটাকে ভালো করে মেখে এগুলোকে বড়া বানাবো। তো কড়াইতে যে আমার তেলটা ছিল মাছের তেল, তার মধ্যেই আমি মাছের ডিমের বড়াগুলোকে ভেজে নেব। ডিমের বড়াগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে। এবার আমি যেটা করব সেটা হচ্ছে মাছগুলোকে রান্না করে ফেলব। এখানে আমি যে মাছের তেলটা ছিল সেটাকে ভেজে নিয়েছি। দুটো কাঁচা লঙ্কা আর সামান্য লবণ দিয়ে আমি তেলটাকে ভেজে নিয়েছি। গরম ভাতে এই তেলটা কিন্তু খুব ভালো লাগে খেতে। ওদিকে আমি মাছের ঝোলের জন্য নিয়ে নিয়েছি আলু, বেগুন, টমেটো আর এখানে কাঁচা লঙ্কা। কড়াইতে যে তেলটা আমার ছিল ওর মধ্যে কালো জিরে দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যেই আমি দুটো তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দেব। যেহেতু বাড়ি বাচ্চা আছে সেই জন্য খুব একটা ঝাল দিয়ে আমি মাছের ঝোলটা বানাই না। আলু বেগুনটা দেওয়ার পর এটা একটু নেড়ে চেড়ে আমি হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। খুব কম তেল মশলা দিয়েও কিন্তু মাছের ঝোল বানানো যায়, সেটা খেতেও খুব ভালো লাগে আর হেলদিও হয়। আমি এখানে লবণ হলুদ দেওয়ার পরে দিয়ে দেব 1 চামচ জিরের গুঁড়ো, দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। এর মধ্যে যে টমেটোর কুচিগুলো রেখেছিলাম ওটা দিয়ে দিলাম।
এবার আরেকটু নেড়ে চেড়ে আমি এখানে জল দিয়ে দেব। মাছের ঝোলটা ফুটে উঠলে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আর আমি যে মাছের ডিমের বড়া ভেজে রেখেছিলাম তার মধ্যে 2-4টে দিয়ে দিলাম। আমি সবসময় নতুন কিছু ট্রাই করি, তো আমি তার জন্য এখানে বড়াগুলোকেও দিয়ে দিচ্ছি দেখার জন্য যে কেমন লাগে খেতে। সবসময় আমি এরকমভাবে রান্না করি তা নয়। এরপর আমি এখানে দেব ধনেপাতা আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে দেব, তাহলে সুন্দর একটা গন্ধ বেরোয়, খেতেও খুব ভালো লাগে। রুই মাছের ঝোল আমার হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে, আলু বেগুন আগে থেকে সিদ্ধ হয়ে গেছে। এরপর একটু ঠান্ডা হলে আমি এটাকে নামিয়ে নেব। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, আর আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য পাশে থাকা যে বেল আইকন আছে ওটা প্রেস করতে ভুলো না। আর কমেন্টে অবশ্যই জানিও আজকের রান্নাটা কেমন হয়েছে। তো এখানেই শেষ করছি আজকের ভিডিওটা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমি আবারও একটি নতুন রেসিপি, নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসবো।